হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো এখন আমি রেডি হচ্ছি, একটু লিপস্টিক টিপস্টিক লাগিয়ে নিলাম। তো দেখো, একটু রেডি হয়ে যাব হচ্ছে একটা দরকারি কাজে। তো রেডি সেরকম কিছুই না, একটুখানি মাথা ব্যথা আছে, একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। আর চলো এখান থেকে এই পার্সটা নিয়ে নেব। তো এই পার্সটা আমার খুব পছন্দের, আমি যেখানে যাই এই পার্সটাকে নিয়ে যাই। তো তোমাদের কেমন লাগলো আমার এই পার্সটা? আমার কিন্তু বেশ ফেভারিট। তো চলো এখন ঘরের সব জানলা, লাইট, পাখা যেগুলো আছে তো সেগুলো বন্ধ করে যাই। আমি না কোথাও যাওয়ার সময় ভুলেই যাই, এই যে হচ্ছে কোথাও বেরোবো তো তখন মানে লাইট অন করে চলে যায়, পাখা অন করে চলে যায়। আবার যে এখন হচ্ছে একটু ব্যাগটাও চেক করে নেব যে যাওয়ার সময়, যে আমি অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে না তারপর মনে পড়ে এটা আনিনি ওটা আনিনি। তো ওই জন্য আমি চেষ্টা করি যে কোথাও বেরোনোর সময় আর কি সব কিছু ঠিকঠাকভাবে চেক করে নিতে। তো চলো এখন বেরিয়ে পড়ি, অনেকটাই মানে বেলা হয়ে গেছে আর কি। তো দেখো আমাদের একদম ঘরের সাইডে কি সুন্দর একটা টমেটো গাছ হয়েছে না, সুন্দর সুন্দর কটা বেগুন গাছ, তারপরে আরও ছোটো ছোটো কয়েকটা গাছ লাগিয়েছে হচ্ছে আমাদের পাশের ঘরে একটা আন্টি থাকে, সেই আন্টিটা। তো চলো এখন যেতে হবে হচ্ছে বাস স্টপ। তো দেখো ঘর থেকে বেরিয়ে যে সমুদ্রটা, তো এখান থেকে আমাদের ঘর থেকে বেরিয়ে 2 মিনিটও লাগে না সমুদ্র। তো এখন যাব হচ্ছে হেঁটে হেঁটে বাস স্টপে। বাস স্টপও বেশি দূরে নয়, এই রুম থেকে কি হার্ডলি 4-5 মিনিট লাগে যেতে, হেঁটে যেতে। আর দেখো কি সুন্দর না আজকে আবহাওয়াটা, খুব সুন্দর লাগছে, না রৌদ্র না গরম, একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। তো যে কথাটা বলছিলাম আর কি, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মানে খুব বাজে বাজেভাবে কমেন্ট করছিল। তো আবার বলছিল যে এক সংসার ভেঙে চলে এসেছিস, তোদের মতো মেয়েরা এরকমই আবার আর একটা সঙ্গে চলে যাবি। তো তোমাকে বলছি দিদিভাই, খারাপ মনে নিও না, যে যে যেই পরিস্থিতিটা দিয়ে যায় না সেই বোঝে। এতদিনের সংসার আমি এমনিতেই ভেঙে চলে আসিনি, ঠিক আছে? তো আমার জায়গায় যদি তোমার মেয়ে বা তোমার বোন থাকতো তাহলে বুঝতে পারতে অন্যকে বলাটা যতটা সহজ, কিন্তু নিজের হলে তখন বোঝা যায় যে যার সাথে ঘটে ঘটনাগুলো সেই বোঝে শুধুমাত্র। তো দিদিভাই, আমার জীবন দিয়ে যেগুলো গেছে ভগবান না করুক তোমার জীবনে বা তোমার পরিবারের জীবনে কারোর উপর দিয়ে সেরকম কিছু যাক। তো আমার মতো ভুল যেন আর কেউ না করে। তো যাই হোক, যে মানে যার জীবন দিয়ে যায় সেই সেটা বোঝে। তো এখন আমি ভালো আছি বন্ধুরা, সত্যি কথা বলতে। তো জানি না পরে কপালে কি আছে, সবই ভাগ্যের ব্যাপার, ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি। তো দেখো অন্য একটা বাস পাল্টে আরেকটা বাসে উঠেছি। তো এখানে একটুখানি বাদাম ভাজা কিনে নিলাম। তো মানে বসে একা একা যাচ্ছি তো বোরিং ফিল করছি, তো ভাবলাম কিছু খেতে খেতেই যাই। তো চলো এখান থেকে দেখো, ওখানে কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজে এখন। তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এসে তাড়াতাড়ি। আর বরমশাই হলো মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো এটাকে কী মাছ যেন বলে, নামটা ঠিক ভুলে গেলাম। আর দেখো মাছটা কেটে নিয়ে এসছে, মানে কীরকমভাবে কেটে দিয়েছে। এতে ঘরে আনলেই ভালো হতো, মানে ঘরে ভালো করে নিজের মতো করে কেটে নিতাম। তো যাই হোক, চলো এখন মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজতে ভাজতে হচ্ছে সবজিগুলোও কেটে নেব। তো সবজিগুলো কেটে আজকে মাছের ঝোল আর ভাতটাই করব। তো মাছটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব। তো আজকে আর কিছু করব না, শুধু মাছের ঝোলটাই করব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এমনিতে এই তরকারিটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো চলো তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে রান্নাটা করে নিই। রান্নাটা করে বড়মশাইকেও খেতে দেবো, সারাদিন কাজ করে এসছে, ওরও মানে খিদে পেয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে, আর মাছটা ভাজতে ভাজতেই হলো সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিও, আর একটা লাইক করতে ভুলো না।
তো চলো, তোমাদের কার কি মতামত আছে আমার কমেন্ট বক্সে জানিও। তো চলো, টাটা, গুড নাইট।